নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার কিন্তু একটা বেকার ভাতা নিয়ে ঘোষণা করেছে এবং সেই ভাতাটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে, অর্থাৎ যে যুবশ্রী প্রকল্পটা সেটা কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে, আদেও কি তোমরা এলিজিবল কিনা, কিভাবে জমা দেবে, সবটা কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরো। এই যে প্রকল্পটির ব্যাপারে কথা বলছি, এটা কিন্তু আমাদের 15ই আগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে আবার রিঅ্যানাউন্সমেন্ট করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে 1 এপ্রিল থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই কিন্তু এটার যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবং এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে দেখো, তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। শুধু কিন্তু মাধ্যমিক পাস হলে হবে না, এর সাথে কিন্তু তোমাকে 21 বছর বয়সী হতে হবে এবং হায়েস্ট কিন্তু যারা 40 বছর আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানেও কিন্তু একটা শর্ত আছে, সীমাবদ্ধতা আছে, সেটা হলো তোমাদের কিন্তু অবশ্যই বেকার হতে হবে, অর্থাৎ তোমরা কোনো সরকারি বা বেসরকারি বা ব্যবসার সাথে যেন না যুক্ত থাকো, অর্থাৎ তোমরা টিউশন করতে পারো ছোটোখাটো, কিন্তু এইগুলো কিন্তু তোমাদের জন্য এলিজিবিলিটি হয়ে দাঁড়াচ্ছে। এবার আরও একটা কিন্তু এখানে সমস্যা দেখা দিচ্ছে যে এটা কি সবাই পাবে, অর্থাৎ এখানে কি পুরুষ নারী নির্বিশেষে পাবে? হ্যাঁ, এটা কিন্তু পুরুষ এবং নারী উভয় পাবে, কিন্তু এখানে আরও একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো তোমরা যদি এখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়ক হও বা তোমরা যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকো, যেসব মহিলারা পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না, অর্থাৎ তারা কিন্তু এটার জন্য যদিও অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এরপর কি আছে, এরপর যারা স্টুডেন্ট আছে অ্যাপ্লাই করবে, তারা যদি যে মোবাইলের টাকা পাচ্ছে বা যারা এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে যে টাকা পয়সা পাচ্ছে, তাহলে কিন্তু তাদের কোনো সমস্যা হবে না, অর্থাৎ স্টুডেন্টদের কিন্তু এখানে কোনো সমস্যা নেই। বাদবাকি যারা সরকারি অন্যান্য প্রকল্প পাচ্ছে সেখানে কিন্তু তাদের সমস্যা দেখা। আমরা কথা বলবো এটা কিভাবে অ্যাপ্লিকেশন হবে। দেখো, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে যে আমাদের যে কটা বিধানসভা ক্ষেত্র আছে, অর্থাৎ 292টা ক্ষেত্রে কিন্তু একটি করে ক্যাম্প হবে। তোমরা এই থেকে কিন্তু একটা পরিমাণ তোমরা লাগাতে পারো যে কী পরিমাণ ভিড় হতে পারে। যেমন এখানে সেবাশ্রয় হয় সেরকমই একটা ক্যাম্প হবে, সেই ক্যাম্পে কিন্তু তোমাদের অফলাইন মোডে গিয়ে জমা দিতে হবে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের অফলাইনে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু তোমাদের সেখানে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যে এই ফর্ম ফিল আপটা করবে এর মানেই যে এটার টাকা পয়সা পাবে সেটা কিন্তু একদমই নয়। এটা কিন্তু একদম ভুল ধারণা যদি তোমরা ভেবে থাকো যে এটা ফর্ম ফিল আপ করলেই তোমরা টাকা পয়সা পাবে। কিন্তু এখান থেকে কিন্তু যারা 90% যারা এলিজিবল হবে তারা কিন্তু টাকা পয়সা পাবে, কারণ এর আগে আমরা লক্ষ্মী ভাণ্ডারে দেখেছিলাম বহু এরকম যারা মহিলারা জমা দিয়েছিলেন অফলাইন মোডেই যেহেতু ছিল, তাদের কিন্তু প্রচুর পরিমাণে রিজেক্ট হয়ে গিয়েছিল ফর্ম। এবং আরও একটা তোমাদের এখানে নিউজ বলে রাখি, যারা ভাবছো যে 21 বছর বয়সী আছো বা 35 বছর বা 40 বছর যারা ফিল আপ করবে, তারা ভাবছো যে এটা কিন্তু তোমরা যে 21 বছর থেকে 40 বছর যে টোটাল এতটাই পাবে, মানে এই পিরিয়ড অফ টাইম পাবে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু হাইয়েস্ট একজন ব্যক্তি কিন্তু 5 বছর পেতে পারে, এর বেশি কিন্তু সেটা পাবে না। দেখো, এবার চলে আসি এটার ডকুমেন্টেশন সম্পর্কে। দেখো, এখানে ডকুমেন্ট বলতে এখনও কিন্তু পরিষ্কারভাবে কোনো ডকুমেন্টের কথা উল্লেখ করেনি, তবে এখানে অবশ্যই তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, যেন তোমার যে আধার কার্ড যে ভোটার কার্ড থাকে সেটাই যেন পশ্চিমবঙ্গের অ্যাড্রেস থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু এখানে তোমাদের হতে হবে। তোমরা যদি বাইরের কোনো রাজ্যের বাসিন্দা হও তাহলে কিন্তু তোমরা এই যে প্রকল্পটি আছে এটার কিন্তু সুযোগ সুবিধা পাবে না। এবং এখানে ডকুমেন্টেশন বলতে এখানে বোঝানো হয়েছে যে কী কী ডকুমেন্ট লাগতে পারে। দেখো, প্রথমে তো তোমাদের বলে রাখি, অবশ্যই তোমাদের কিন্তু আধার কার্ড এটা লাগবে, অবশ্যই তোমাদের ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড, এই তিনটে কিন্তু মাস্ট তোমাদের লাগবেই লাগবে। যেহেতু তোমাদের মাধ্যমিক পাস বলেছে, সেহেতু তোমাদের মাধ্যমিক পাসের কোনো সার্টিফিকেট বা তোমাদের কিন্তু রেজাল্টের কোনো একটা কপি, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট বা রেজিস্ট্রেশনের এই কয়েকটা যে ডকুমেন্ট আছে এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের লাগবে। এবং অবশ্যই তোমাদের কিন্তু এখানে ছবি লাগবে, এবং সর্বশেষ যেটা সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা কিন্তু তোমাদের 1 থেকে 2 কপি কিন্তু এখানে ছবিও লাগবে। এবং তোমাদের কিন্তু এখানে পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবুকের কিন্তু জেরক্সও লাগবে। এই কিছু ডকুমেন্টেশন লাগবে এবং তোমাদের কিন্তু এটা অফলাইন মোডেই ফিল আপ করতে হবে, অর্থাৎ অনলাইনে তোমরা যেটা ফিল আপ করবে একটা পোর্টালে, সেই যে অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু অফলাইন মোডে গিয়ে তোমাদের নিয়ারেস্ট যে বিধানসভা ক্ষেত্র আছে যেখানে এটা এই সভাটা আয়োজন হবে সেখানে গিয়ে তোমাদের জমা দিতে হবে। তাই এটার সম্পর্কে কিন্তু
পুরো ডিটেলস পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার রিলিজ করবে। এবং এটা ফর্ম ফিল আপ মানেই যে তোমরা টাকা পাবে এমন কিন্তু নয়, এখানে কিন্তু প্রচুর রিজেকশন আসতে চলেছে, এটা আমি আগে থেকেই তোমাদের বলে রাখছি।